Hello friends, welcome to my channel that is BSc Nursing in Bengali. Nowadays so many students choose nursing profession for settle their career. So many students from Bengali medium choose nursing. But after entering in this profession, they feel difficulty in studying or understanding the topic or particular subject. So now I am here to make your confusion clear. So today I will discuss the third topic of research and statistics, that is research problem. I will also give you note how much you have to write in a particular topic for 5 marks or 10 marks. So let's start the video. So whatever question came from research problem, first you have to write introduction, then definition, then come to the particular topic. Okay? তাহলে ইন্ট্রোডাকশনে কি বলছে সেটা আমরা বুঝব। A research problem is a question that a researcher wants to answer or a problem that a researcher wants to solve. So it's mean that রিসার্চার যদি ধরো ভাবলো কোনো একটা পার্টিকুলার টপিকে রিসার্চ করব, সাপোজ এক্সাম্পল হিসেবে ধরে নাও মানুষের বিলিফ যে এক্সামের আগের দিন যদি বেশি পড়া হয়, ব্রেনকে যদি রেস্ট না দেওয়া হয়, তাহলে কি হয়, ব্রেন ঠিকঠাক কাজ করে না বা স্টুডেন্ট ঠিকঠাক তোমার স্কোর করতে পারে না। ঠিক আছে, তো এইটা কতটা রাইট অর রং সেটার উপরে রিসার্চ করবে, যে পরীক্ষার আগের দিন পড়াটা বেশিক্ষণ পড়াটা কতটা রাইট বা রং, তার উপরে হচ্ছে রিসার্চার কি করবে, তোমার রিসার্চ করবে। তাহলে এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল, তাহলে ওটাই বলছে এ রিসার্চ প্রবলেম ইজ আ কোয়েশ্চেন। নেক্সট বলছে দ্যাট আ রিসার্চার ওয়ান্টস টু অ্যান্সার অর আ প্রবলেম দ্যাট আ রিসার্চার ওয়ান্ট টু সলভ। তাহলে এর মানে কি হলো না, রিসার্চার যে কোয়েশ্চেনটা বা যেটার উপরে রিসার্চ করবে তাহলে সেটা হয়ে গেল কোয়েশ্চেন, তাহলে রিসার্চ প্রবলেমটা হয়ে গেল কোয়েশ্চেন, আর তার অ্যান্সারটা কি করবে, রিসার্চার খুঁজবে। তাহলে এর পুরো সেন্টেন্সটার বা পুরো যে লেখা আছে পুরো প্যারাটার মিনিং কি হয়ে গেল, আর রিসার্চার কি করবে, যে তোমার রিসার্চ প্রবলেম যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেন, আর রিসার্চার যেটা সলিউশন বের করবে ওটা হচ্ছে যে তোমার রিসার্চ প্রবলেমের সলিউশন, বা ওটা হচ্ছে তোমার অ্যান্সার, যেটা রিসার্চার কি করে, ওয়ান্টস করে বা রিসার্চার খোঁজে। সো নেক্সট প্যারাটা কি বলছে, সিলেকশন অফ এ রিসার্চ প্রবলেম ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টরস সাচ এস রিসার্চার্স নলেজ, স্কিলস, ইন্টারেস্ট, এক্সপার্টাইজ, মোটিভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি উইথ রেসপেক্ট টু দ্য সাবজেক্ট অফ ইনকোয়ারি। সো রিসার্চার যে টপিকটা সিলেক্ট করবে রিসার্চ করার জন্য, সেই টপিকটা সম্বন্ধে রিসার্চারের নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে, ওকে ওই টপিকে এক্সপার্ট হতে হবে, মোটিভেশন, আর ওকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, নতুন কিছু করতে হবে ওই রিসার্চ যেটার উপরে রিসার্চ করছে সেখানে। সো নেক্সট পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন কি বলছে, অ্যাকর্ডিং টু কার্লিঞ্জার আ প্রবলেম ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট দ্যাট আস্ক হোয়াট রিলেশন এক্সিস্ট বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস। সো এখানে কি বলছে, আগেই বললাম প্রবলেম যেটা তোমার রিসার্চ প্রবলেম মানে হচ্ছে ওটা একটা কোয়েশ্চেন, মানে একটা কোনো পার্টিকুলার টপিক যেটা খুঁজলে, যেটা তুমি অ্যান্সার খুঁজবে, তারপর অ্যান্সার কার খুঁজবে, কোয়েশ্চেনেরই খুঁজবে অ্যান্সার, তো ওটাই বলছে আর রিসার্চ প্রবলেম ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট যেটা কি ডেসক্রাইব করে না, কি রিলেশন আছে দুটো ভ্যারিয়েবলসের মধ্যে, দুটো বা তার বেশি ভ্যারিয়েবলসের মধ্যে কি রিলেশন আছে। সাপোজ ধরে নাও লাং ক্যান্সার, স্মোক, ঠিক আছে, তাহলে স্মোকের সাথে লাং ক্যান্সারের কি রিলেশন আছে, যদি বেশি স্মোকিং করা হয় তাহলে লাং ক্যান্সার হতে পারে, তাহলে এই দুটো হয়ে গেল ভ্যারিয়েবলস, আর এই দুটোর মধ্যে রিলেশন রয়েছে। তো ওটাই হচ্ছে যে প্রবলেম, তোমার রিসার্চ প্রবলেম, সেটাই বলছে। সো নেক্সট পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে সোর্সেস অফ রিসার্চ প্রবলেম। সোর্সেস অফ রিসার্চ প্রবলেম, এটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন আসবে তোমার রিসার্চ প্রবলেম থেকে সব 5 মার্কসেরই আসবে, যাই আসুক। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, সোর্সেস অফ রিসার্চ প্রবলেম। তো রিসার্চ প্রবলেমের সোর্স কোথায়, মানে কোথা থেকে রিসার্চারের মাথায় আসছে যে আমি এই টপিকটা নিয়ে রিসার্চ করতে পারি, তো ওর সোর্স কী, উৎস কী, কোথা থেকে মানে ও ভাবছে যে এটা নিয়ে রিসার্চ করা যেতে পারে। সো প্রথম হচ্ছে তোমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে ওর ডে টু ডে লাইফে যা ও এক্সপিরিয়েন্স করছে, যা দেখছে, যা অবজার্ভ করছে, তার থেকে ওর ব্রেনের মধ্যে আসতে পারে আচ্ছা আমি এই টপিকটা নিয়ে আমি রিসার্চ করতে পারি। সো পার্সোনাল এক্সপিরিয়েন্সে কী বলছে, day to day personal experience of a researcher may serve as a good source of ideas to formulate a research problem. ইট মিনস রিসার্চের ডে টু ডে লাইফে যা দেখছে, যা এক্সপিরিয়েন্স করছে, সেখান থেকেই ওটা হচ্ছে একটা গুড সোর্স, যেখান থেকে ও আইডিয়া পাচ্ছে যে কিসের উপরে রিসার্চ করতে পারি। ফর এক্সাম্পল যেমন ধরে নাও, আর রিসার্চার অবজার্ভ ডোমেস্টিক ভায়োলেন্স সাফার্ড বাই ওয়াইফস অফ অ্যালকোহলিক হাজব্যান্ড।
তো কি বলছে, রিসার্চার প্রত্যেক দিন ধরো অবজার্ভ করছে, ধরো হাজব্যান্ড কী করছে, প্রত্যেক দিন ড্রিঙ্ক করে এসে কী করছে, ডোমেস্টিক ভায়োলেন্স করছে, মানে তোমার যে তার ওয়াইফ আছে, ঠিক আছে, তার উপরে অত্যাচার করছে। তো সেটা দেখার পর তো ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে কী করতে পারে, রিসার্চার রিসার্চ করতে পারে। তো এটা হয়ে গেল একটা তোমার পয়েন্ট, পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেখান থেকে কি রিসার্চার আইডিয়া পায় যে কিসের উপরে রিসার্চ করা যেতে পারে, এটা একটা সোর্স। তাহলে নেক্সট পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কি বলছে, নার্সেস গেটস প্ল্যান্টি অফ আইডিয়াস টু ফর্মুলেট রিসার্চ প্রবলেম ফ্রম দেয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। তাহলে নার্সরা যে প্রত্যেক দিন ধরো কাজ করছে হসপিটালে, সেখানে অনেক কিছু অবজার্ভ করছে, সেখান থেকেও আইডিয়া পেতে পারে যে কিসের ব্যাপারে রিসার্চ করা যেতে পারে। ফর এক্সাম্পল, কি বলছে, এ নার্স ফাইন্ড দ্যাট আনরেস্ট্রিক্টেড ভিজিটিং আওয়ার্স ইন সার্জিক্যাল ওয়ার্ডস রিডিউস দ্য অ্যানালজেসিক ডিমান্ড এবং পোস্ট অপারেটিভ পেশেন্ট। ওকে, সো তাহলে এর মানে কি, যে তোমার যে সার্জিক্যাল ওয়ার্ড আছে সেখানে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো ভিজিটিং আওয়ার্সের রেস্ট্রিকশন নেই, মিনস যখন তখন রিলেটিভস আসতে পারে, দেখতে পারে পেশেন্টকে, যার কারণে কি হয়, মানে অ্যানালজেসিকের যে ডিমান্ডটা থাকে পোস্ট অপারেটিভ পিরিয়ডে, সেটা কি হচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তো এটার ব্যাপারে এই টপিকটা নিয়ে রিসার্চ করতে পারে নার্স রিসার্চার। সো এটাই বলছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পয়েন্টে। সো নেক্সট পয়েন্ট ইজ ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল অফ লিটারেচার। এখানে কি বলছে, ওয়েন উই ক্রিটিক্যালি স্টাডি বুকস অ্যান্ড আর্টিকেলস রিলেটিং টু দ্য সাবজেক্ট অফ আওয়ার ইন্টারেস্ট ইনক্লুডিং রিসার্চ রিপোর্টস, opinion articles and summaries of clinical issues, pertinent question may arise in our mind। তাহলে কি, যখন ধরো নার্সরা কোনো পেশেন্টের ফাইল স্টাডি করছে, বা কোনো ক্রিটিক্যালি কোনো কেস স্টাডি করছে, বা কোনো বুকস স্টাডি করছে, বা আর্টিকেল স্টাডি করছে, ওখান থেকেও ওর মাইন্ডে অনেক কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে, যে এটা কিসের জন্য হয়েছে বা এটা কিসের জন্য হয়েছে, ওইগুলো নিয়েও, ওই পার্টিকুলার বিষয়গুলো নিয়েও রিসার্চ করা যেতে পারে। সো নেক্সট পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে প্রিভিয়াস রিসার্চ। প্রিভিয়াস রিসার্চে কি বলছে, ইন নার্সিং প্রফেশন নট মাচ রিসার্চ হ্যাজ বিন ইয়েট ডান, দেয়ারফোর দিস প্রফেশন নিডস রিসার্চার হু আর উইলিং টু রিপিট আদার স্টাডিজ অন ডিফারেন্ট স্যাম্পল অ্যান্ড সেটিং। সো এর মানে হলো যে এই নার্সিং প্রফেশনে এখনও পর্যন্ত বেশি রিসার্চ হয়নি, বেশি টপিকের ওপর রিসার্চ হয়নি, তাই যারা ঐচ্ছিক যে কোনো রিসার্চ করার জন্য, মানে রিপিটেড টপিকের ওপরে, মানে যে টপিকে রিসার্চ হয়ে গেছে সেই টপিকের ওপরই আবার রিসার্চ করতে পারে, কিন্তু শুধু স্যাম্পল আর সেটিংটা ডিফারেন্ট থাকবে। তো তোমার আগে যে টপিকের ওপর রিসার্চ হয়ে গেছে সেখান থেকেও কিছু আইডিয়া পেতে পারে যে ওখানে কি বাদ রয়ে গেছে, সেই সব জিনিসগুলোর উপরে আবার জোর দিতে পারে। তাহলে নেক্সট টপিক হচ্ছে এক্সিস্টিং থিওরি। তাহলে এখানে কি বলছে, রিসার্চ ইজ আ প্রসেস অফ থিওরি ডেভেলপমেন্ট অ্যান্ড থিওরি টেস্টিং। ইফ অ্যান এক্সিস্টিং থিওরি ইজ ইউজড ইন ডেভেলপিং আ রিসার্চ প্রবলেম দেন ইট উইল বি ভেরি ইউজফুল ফর রিসার্চার। তাহলে এর মানে কি হলো না, যদি কোনো রিসার্চ থিওরি যদি আগে থেকে এক্সিস্ট করে, আগের থেকে রিসার্চ থিওরি থাকে, তার উপরে বেস করে যদি তোমার রিসার্চ প্রবলেমটা সিলেক্ট করা হয়, তাহলে রিসার্চারের কি অনেক বেশি হেল্প হবে। যে থিওরিটা আগের থেকে জানা আছে তার উপরে বেসিস করে কি করতে হবে, রিসার্চ প্রবলেমটা তোমাকে খুঁজতে হবে। সো নেক্সট পয়েন্ট ইজ সোশ্যাল ইস্যু। What it tell? Sometimes topics are suggested by social or political issue of relevance to the healthcare community. So এখানে কি মানে বলছে, কিছু সোশ্যাল আর পলিটিক্যাল ইস্যু থাকে, যেমন ফর এক্সাম্পল হলো HIV AIDS, ফিমেল ফেটিসিড, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স, জেন্ডার ইকুয়ালিটি, এইসব ব্যাপার নিয়েও, যেগুলো কারেন্ট সোশ্যাল প্রবলেম, সেগুলো নিয়েও রিসার্চ করা যেতে পারে। নেক্সট পয়েন্টে চলে আসবো, যেটা হচ্ছে ইনটিউশন। ইনটিউশন কি বলছে, ইট ইজ বিলিভ দ্যাট রিফ্লেক্টেড মাইন্ড ইজ গুড সোর্স অফ আইডিয়াস উইচ মে বি ইউজ টু ফর্মুলেট গুড রিসার্চ প্রবলেম। মানে রিসার্চারের মাইন্ড যদি রিফ্লেক্টেড মাইন্ড হয়, মানে হচ্ছে সবসময় কিছু না কিছু চলতে থাকে, কিছু না কিছু আইডিয়াস আসতে থাকে, তাহলে কি ওখান থেকেই রিসার্চ প্রবলেমও চলে আসবে। দেন নেক্সট পয়েন্ট ইজ ফ্লকলোরস। Common belief could be right or wrong. For example, it is generally believed that studying just before the test decreases the score. Researcher can conduct a research study on whether one should study before the test or not. মানে এটা কমন বিলিফের নিয়ে বলে। কমন বিলিফ মানে মানুষ অনেক কিছু বিলিভ করে সেটার ওপরে। যেমন সাপোজ একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে মানে এক্সামের আগের দিন স্টাডি করলে কি হয় না, এটা মানুষের বিলিভ, এক্সামের আগের দিন স্টাডি করলে তোমার ডিক্রিজ হয়ে যায় স্কোর। তো রিসার্চরা এটার উপরে স্টাডি করতে পারে বা রিসার্চ করতে পারে যে
এক্সামের আগের দিন একজনকে স্টাডি করা উচিত কি না, করতে পারে কি না, তো এই টপিকটার উপরও রিসার্চ করা যেতে পারে। দেন নেক্সট পয়েন্ট চলে আসবো এক্সপোজার টু ফিল্ড সিচুয়েশন। এখানে কি বলছে, ডিউরিং ফিল্ড এক্সপোজার রিসার্চার গেট ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স হুইচ মে প্রোভাইড প্ল্যান্টি অফ আইডিয়াস টু ফর্মুলেট রিসার্চ প্রবলেম। সো যদি রিসার্চাররা ধরো যদি ফিল্ডে কাজ করে, তাহলে কি ওখানে ওখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স গেন করতে পারে, যেখান থেকে কি না ওখান থেকে রিসার্চ প্রবলেম কি নিয়ে রিসার্চ করা যেতে পারে, আইডিয়া আসতে পারে। যেমন এক্সাম্পল হলো ধরো ফর example, while working in field, a researcher observed specific traditional practice for cure of a disease condition which can be used as research problem. সো ধরো রিসার্চাররা কি কোনো ফিল্ডে ধরো কাজ করছে, সেখানে ধরো দেখতে পেলো কোনো ট্র্যাডিশনাল প্র্যাকটিস, যেটার কারণে বা কোনো স্পেসিফিক কোনো ন্যাচারাল কোনো জিনিস দিয়ে কোনো একটা ডিজিজ কন্ডিশন ঠিক করা যাচ্ছে, তখন তাহলে সেটার উপরে রিসার্চ করা যেতে পারে যে কি এমন দেওয়া হচ্ছে, যেখানে ওই কি এমন ট্র্যাডিশনাল প্র্যাকটিসে কি এমন করা হচ্ছে যেটার কারণে কোনো একটা ডিজিজ ঠিক হচ্ছে, তো ওটার উপরে রিসার্চ করা যেতে পারে। সো লাস্ট পয়েন্ট ইজ কনসালটেশন উইথ এক্সপার্টস। এখানে কি বলছে, এক্সপার্ট মে হেল্প ইন ফাইন্ডিং আ কারেন্ট প্রবলেম অফ ডিসিপ্লিন টু বি সলভড। তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে এক্সপার্টের সাথে কনসাল্ট করা যেতে পারে যে কী নিয়ে রিসার্চ করলে ভালো হয়, বা এটাই। So if you like this video, then subscribe my channel to get more videos related to nursing. Bye guys.